হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটার নাম হচ্ছে অভিশপ্ত জমিদার বাড়ি। অনেক বছর আগের কথা, এক গভীর জঙ্গলের মধ্যে এক পুরনো জমিদার বাড়ি ছিল। স্থানীয়রা বলতো ওই বাড়িতে অশরীরী কিছুর আনাগোনা আছে। কেউ সাহস করে সেদিকে যেত না। একদিন শহরের কয়েকজন দুঃসাহসী তরুণ ঠিক করলো তারা ওই বাড়িতে যাবে এবং এক রাত কাটাবে। সন্ধ্যা নেমে আসার সাথে সাথে তারা জঙ্গলের পথ ধরে এগোতে থাকে। যতই ভেতরে যাচ্ছে চারপাশটা ততই থমথমে হয়ে আসছে। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অবশেষে তারা ওই প্রাচীন বাড়িটার সামনে পৌঁছালো। ভাঙাচোরা দেওয়াল, ঝুলন্ত বারান্দা, সবকিছু মিলিয়ে যেন এক ভুতুড়ে পরিবেশ। তারা সাহস করে ভেতরে পা রাখলো। ধুলোয় ঢাকা মেঝে, দেওয়ালে পুরনো ছবি। হঠাৎ ড্রয়িং রুমের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। সবাই চমকে উঠল। বাতাস যেন ভারী হয়ে আসছে। এরপর একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। ড্রয়িং রুমের দরজাটা বন্ধ হওয়ার পর হঠাৎ কোত্থেকে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। ঘরের আলোটা ধপ করে নিভে গেল, আর দেওয়ালে ঝুলানো ছবিগুলো উল্টে গেল। তরুণরা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ উপরতলায় কারো পায়ের শব্দ শোনা গেল। মনে হলো কেউ হেঁটে বেড়াচ্ছে। তারা ভাবলো হয়তো অন্য কোনো পর্যটক আছে, কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখলো পুরো বারান্দাটা ফাঁকা। শুধু একটা দরজা আধো খোলা। সেই ঘরের ভেতর থেকে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ আসছে। কৌতূহলী হয়ে তারা ভেতরে ঢুকলো। ঘরের মাঝখানে একটা পুরনো বিছানা, আর তার উপর একটি আংটি পড়ে আছে। একজন যেই আংটিটা ধরতে গেল, অমনি ঘরের সব দরজা জানালা সজোরে বন্ধ হতে লাগলো। মনে হলো বাড়িটা যেন নিচে দেবে যাচ্ছে। আর ঠিক তখনই সেই আংটিটা মেঝেতে পড়ে খণ্ডবিখণ্ড হয়ে গেল। টুকরোগুলো থেকে একটা অস্পষ্ট কান্নার শব্দ ভেসে এলো। তরুণরা ভয়ে এক দৌড়ে বাড়িটা থেকে বেরিয়ে এলো। সেই থেকে ওই জমিদার বাড়ির রহস্য আর কেউ উদ্ঘাটন করতে পারেনি। তরুণরা যখন বাড়িটা থেকে বেরিয়ে এলো, তখন তারা বুঝলো যে জঙ্গলের পথটা অচেনা হয়ে গেছে। কুয়াশার চাদর নেমে এসেছে চারপাশে, আর প্রতিটি গাছের ডালপালাকে যেন এক একটা অদ্ভুত মূর্তি মনে হচ্ছে। পেছনে জমিদার বাড়িটার দিকে তাকালে মনে হচ্ছিল যেন দোতলার কোনো জানালা দিয়ে কেউ তাদেরকে দেখছে। হঠাৎ তাদের সাথে থাকা টর্চটা পুরোপুরি নিভে গেল, আর জঙ্গলের গভীর থেকে একটা অস্পষ্ট কান্নার আওয়াজ ভেসে এলো। সেই কান্নার আওয়াজটা ক্রমশ কাছে এগিয়ে আসছে। তরুণরা ভয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু পথ যেন ফুরাচ্ছেই না। প্রতিটি বাঁকে মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে। অবশেষে তারা জঙ্গলের বাইরে এসে পৌঁছালো, কিন্তু তাদের সাথে থাকা একজন হঠাৎ দাঁড়িয়ে বলল, আমার পকেটে তো আংটিটার টুকরোটা নেই। তাহলে কান্নার আওয়াজটা কোত্থেকে আসছিল? আংটির টুকরোটা পকেটে নেই শুনে তারা আরো ভয় পেয়ে গেল। তাহলে কান্নার আওয়াজটা কোত্থেকে আসছিল? তাদের মধ্যে একজন বলল, হয়তো আংটিটা আমাদের পিছু নিয়েছে। জঙ্গলের দিকে তাকাতেই দেখলো কুয়াশার ভেতর দিয়ে ছোট্ট একটা ধোঁয়াটে মূর্তি ভেসে বেড়াচ্ছে। তরুণরা আর এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে তারা যখন লোকালয়ে পৌঁছালো, তখন তাদের অবস্থা বর্ণনার বাইরে। পরদিন সকালে কৌতূহলী হয়ে তারা জমিদার বাড়ির কাছে পৌঁছালো। কিন্তু বাড়িটার ভেতরে ঢুকতেই দেখলো কোথাও কোনো ধুলোর চিহ্ন নেই। সবকিছু পরিষ্কার। ড্রয়িং রুমের জানালায় ঝুলন্ত কার্টেনে একটা পুরনো লেখার দাগ পাওয়া গেল।
সেটা ছিল বাংলায় লেখা, যার অর্থ আমি এখনো এখানেই আছি। আজকের গল্পটা এই পর্যন্তই। আমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরো নতুন নতুন গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।